বহরমপুর পৌরসভায় শুরু হলো বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সার টিকাকরণ। মূলত রাজ্যের 14 থেকে 15 বছরের মধ্যে কিশোরীদের এই টিকা দেওয়া হবে। আমাদের এই যে সার্ভাইকাল ক্যান্সারের এগেনস্টে যে টিকাটা এইচপিভি ভ্যাকসিনেশন, এটা বহরমপুর পৌরসভায় আজকে থেকে চালু হলো। আমাদের এখানে রবীন্দ্রনাথ ট্যাগোর স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে সপ্তাহে আপনার প্রত্যেক দিন এই ভ্যাকসিনটি হবে, শুধু রবিবার ছাড়া। আচ্ছা, এই ভ্যাকসিনটি যেহেতু মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের হাত থেকে আক্রান্ত হতে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, ওই জন্য এই ভ্যাকসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি দেওয়ার জন্য আমি সবাইকে, সমস্ত গার্জিয়ানদের আমি অনুরোধ করব, আপনারা আপনাদের বাচ্চাদের এই টিকাটি অবশ্যই দেওয়া করাবেন। এই ভ্যাকসিনেশন কর্মসূচিটা 3 মাস পর্যন্ত চলবে, শুধুমাত্র রোববার ছাড়া বাকি প্রত্যেক দিন এই ভ্যাকসিনেশনটি আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রে, পৌরসভার অন্তর্গত যে স্বাস্থ্যকেন্দ্র এখানে হবে। প্রত্যেক দিন এটা সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত এই ভ্যাকসিনেশন করা হবে। গত 30শে মে রাজ্যে এই সার্ভাইকাল ক্যান্সার টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই থেকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে শুরু হয় সার্ভাইকাল ক্যান্সার টিকাকরণ। সোমবার থেকে বহরমপুর পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুরু হলো টিকাকরণ। আমরা যেখানে উপস্থিত হয়েছি বহরমপুর পৌরসভার অন্তরে আরবান ট্রেনিং সেন্টারে। হ্যাঁ, আর আজকে এখানেই শুরু হচ্ছে এইচপিভি ভ্যাকসিনেশন। এইচপিভি ভ্যাকসিনেশন হলো এমন একটি ভ্যাকসিনেশন যেটা প্রিভেন্ট করে ক্যান্সারকে। এইচপিভি ভ্যাকসিনেশনের অ্যাওয়ারনেস কতটা রয়েছে আর কী এর ফল, আমরা এমনই একজনকে পেয়েছি যার মুখ থেকে শুনে নেব এই এইচপিভি ভ্যাকসিনেশন সম্পর্কে একটু বিস্তারিত। এইচপিভি ভ্যাকসিন তো প্রত্যেকটা বাচ্চার, বিশেষত 14-15 বছরের বাচ্চার জন্য বিশেষত দরকার, কারণ এটা এইচপিভি ভ্যাকসিনটা আমাদের ক্যান্সারের মতো একটা মারণ রোগকে প্রিভেন্ট করতে পারে। যার জন্য যখন এটা আমরা জেনেছি যে এটা আমাদের পৌরসভার থেকে দেয়া হবে, তখন আমরা দেরি করিনি, আজকে এসেছি এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য মেয়ের জন্য। এখন যারা উঠতি বয়সী যারা ছেলে মেয়ে, এটা তাদের সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখন দিন দিন যত দিন যাচ্ছে রোগের ভ্যারাইটি তত বেশি বাড়ছে। তার জন্য আমাদের এখন থেকে প্রিকশনগুলো অবশ্যই নেওয়া উচিত এবং আমি বলবো আমার মতো যারা অভিভাবকরা রয়েছেন তারাও আসুন এবং এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করুন। আমার মেয়েকে এইচপিভি ভ্যাকসিন দিতে এসেছি। তা ওনাদের স্কুলেও আমাদের একটা স্যাররা গেছিলেন, বলেছেন স্কুলে একটা মিটিং হয়েছিল, ওই মিটিংয়ে বলা হয়েছে এই ভ্যাকসিনটা নেওয়া অত্যন্ত জরুরি। তা পরবর্তীকালে যেন এই ক্যান্সার থেকে জরায়ু মেয়েদের যে একটা বড় একটা হচ্ছে পরবর্তীকালে, আজকাল যে ক্যান্সার রোগটা ছড়িয়ে আছে সেটা যেন না হয়, এসব থেকে সাবধানতা থাকতে আমাদের স্যাররা এই ভ্যাকসিনটা অবশ্যই নিতে বলেছে, খুবই জরুরি। তার জন্য আমি আজকে এখানে আমার মেয়ের ভ্যাকসিন নিতে এসেছি। এই যে এইচপিভি ভ্যাকসিনেশন তারা নিতে এসেছেন এবং প্রিভেন্ট যাতে করে ক্যান্সার, সেটাকে সামনে রেখেই একটু জানিয়ে রাখি 14 থেকে 15 বছর বয়সী যে সমস্ত মহিলারা রয়েছেন, হ্যাঁ, তাদের জন্যই এই এইচপিভি ভ্যাকসিনেশন এবং তার জন্য তৎপর রয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর। এবং আজ বহরমপুর পৌরসভার তত্ত্বাবধানে এবং আরবান ট্রেনিং সেন্টারে হচ্ছে এই ভ্যাকসিনেশনের শুভ সূচনা। শিবায়ন মজুমদারের সঙ্গে সৌরভ আমলের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা, জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্পতালু।